লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন যে ময়দানে মাশরে আমি দুনিয়াতে কি কি কাজ করেছি সবগুলো আমার সামনে আমলনামা হিসাবে পেশ করবেন, আমি সবগুলো পড়ব বুঝব। আমি তো দিন সেদিন আল্লাহ তাআলার সামনে আফসোস করে বলবো, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায়রে এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে আমার রব আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, আমার জীবনের বড় থেকে বড় গুনাহটা এই আমলনামার মধ্যে উল্লেখ করে রেখেছেন। আফসোস করবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আপনি যদি ছোট্ট একটা গুনাহ কইরা থাকেন এটাও সেদিন উল্লেখ পাবেন। এই জন্য বাবা, রমজান হলো আত্মশুদ্ধির মাস। রমজান আল্লাহ তাআলা আমার নবী বলেন রমজান এত গুরুত্বপূর্ণ দাম। রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা এই মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, 70 দিন রমজানে একদিন ফজর পড়ছেন, এই মাসে 70টা ফজর পড়লে যে সওয়াব, রমজানে একটা ফজর পড়লে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমি এখন একটা নফল নামাজ পড়লাম, শুধুই মাত্র নফলের সওয়াব পাবো। রমজান এত গুরুত্বপূর্ণ রে যুবক। ও যুবক, তুমি তো অফারের দিকে দৌড়াও, এমবির অফার পাইলে এমবি কিনো। তুমি যদি কাপড়ের অফার পাও কাপড় কেনার জন্য ছুটাছুটি করো। যুবক, তুমি মোবাইলের অফার পাইলে মোবাইলের জন্য দৌড়াদৌড়ি করো। ও যুবক, তোমার কাছে আমি একজন যুবক হইয়া, তোমার বন্ধু হইয়া কিছু অফারের কথা শোনাইতেছি, শোনো। ও যুবক, তুমি যদি এখন একটা নফল পড়ো, এই নফলের শুধুই সওয়াব পাবে। কিন্তু মাহে রমজানে তুমি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, সেহরির সময় উঠছো খাইবার জন্য, আগ মুহূর্তে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লা, অথবা খাবারের পরে নামাজ পড়লা, এক্সট্রা এমনি তুমি 2 রাকাত নামাজ পড়লা। যুবক, আমার নবী বলে এই রমজানের কারণে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে নফলের সওয়াব দিবে না, আল্লাহ তাআলা তোমাকে ফরজের মতো দামি বানাইয়া তোমাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ও যুবক, তোমাকে আমি বলতেছি শুনো, এখন এই মুহূর্তে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমাকে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব দিবে। কিন্তু মাহে রমজানে, রমজান মাসে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, এই মাসে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান একটা অফারের। দেখবেন ব্যবসায়িক যারা তারা অফার দেয়। আমি ভারতে গিয়েছিলাম, ওয়াজ করতে ভারতে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে একটা মার্কেট আছে কলকাতা বাজার। সেই জায়গার মধ্যে, সেই বাজার আমি দেখলাম যে তারা 12 মাস 11 মাস ব্যবসা করে। চৈত্র মাসে বছরের বাংলা হিসেবের শেষ মাসে যে মালগুলো ছিল স্টকে সবগুলো অফারে বিক্রি করে দেয়। বিক্রি করে এই বৈশাখ মাসে আবার নতুন করে সব উঠায়। আমি একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসছি সেই বাজার থেকে, যে ব্লেন্ডারটা বাংলাদেশের দাম আইসের সাথে খুঁজ করে গিয়ে দেখলাম যে 5500 টাকা। সেই স্টিলের ব্লেন্ডারটা আমি সেখান থেকে নিয়ে আসছি মাত্র 1500 টাকা। আমার পরিবারের লোকের এখনো বলে যে আপনি যদি আবার ইন্ডিয়াতে যান, অনেক সিরিয়ালে লাগিয়ে লইছে যে এরকম ব্লেন্ডার নিয়ে আসবেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে ব্যবসায়িকরাও মাসে বা বছরান্তে একটা অফার দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয় না? ব্যবসায়িকরা বছরান্তে একটা অফার দেয়। আমার আল্লাহ তার বন্ধু যারা, তার দয়াময় বান্দা যারা, তার অনুগত বান্দা যারা, তাদের জন্য একটা অফার দেয়। সে অফারটার নাম হলো এই মাহে রমজান। এই মাহে রমজানে আমার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। উম্মত, তুমি রোজা রাখলে তাও তোমার জীবনের গুনাহ মাফ হবে। ওমান সামা ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার মায়ের উম্মত, আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, আমি এতিম অবস্থায় মুহাম্মদ বড় হয়েছি। উম্মত, দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেহ নাই। উম্মত, ময়দানে মাহশরে আমি যখন ময়দানে মাহশরে উঠব, সকল মানুষ, সকল পয়গম্বর, সকল সাহাবী, সকল ওলি ইয়া নাফসি বলবে, কিন্তু উম্মত শোনো, আমি তোমার এত দয়ার, আমি এত তোমাকে ভালোবাসি, সেই কঠিন মুসিবতের দিনে আমি শুধুই বলবো ইয়া আবলি উম্মতি, আমি শুধু উম্মত বলবো, ও উম্মত তোমাকে আমি অনেক ভালোবাসি। যদিও তুমি আমার রওজা শরীফের সেই তওয়ার 1400 বছর পরে উম্মত তুমি বাগাউড়া এলাকায় জন্মগ্রহণ করেছ, শোনো উম্মত, তোমার জন্য আমি আগেও কেঁদেছি, এখনো শুইয়া শুইয়া কাঁদতেছি। কিয়ামতের মাঠে তুমি নাফসি নাফসি করবা, উলঙ্গ হইয়া উঠবা, সেই সময় আমি তোমার জন্য কাঁদব। ও উম্মত, তোমাকে আমি বলতেছি, তুমি যদি রমজানে রাত্রিবেলা তারাবির নামাজ পড়ো, উম্মত আমি তোমাকে বলতেছি, তুমি যদি মাহে রমজানের তারাবির নামাজগুলো পড়তে পারো, তাহলেও আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ, কথা ভাই না তো হুজুর সারাটা দিন রোজা রাখছি, রাত্রেবেলা যদি দুই একটা টান না দিতে ভালো লাগবে না। এই জন্য তারাবির সময় কিছু ফাউল মানুষ পাওয়া যায়, বাবা তারা বুঝে না, শাস্ত্রলে বৈশা সিগারেটের টান দেয়, সারাদিন আকাম করতে পারে না, রাত্রেবেলা বৈশা এবার টেলিভিশনের দিকে তাকায় থাকে। যুবক, অনেক যুবক এমন পাওয়া যায় যে সে সারাদিন রবের জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য রোজা রাখছে ঠিক, কিন্তু তারাবির মধ্যে থেকে পাওয়া যায় না। উম্মত, আমার নবী তোমাকে দয়ার সুরে বলতেছে, উম্মত তুমি যদি রাত্রিবেলা তারাবি পড়ো, তাহলে তোমার জীবনে অনেক গুনাহ হয়েছে। কখনো কখনো যুবক মোবাইলের মাধ্যমে গুনাহ করেছে, কখনো কখনো যুবক চোখের দ্বারা গুনাহ করেছে, কখনো কখনো ব্যবসায়িক তার ব্যবসার জন্য গুনাহ করেছে, কখনো কখনো স্বামী তার স্ত্রীর হক মেরেছে, ভাই তার বোনের হক মেরেছে, অনেকে অনেকভাবে গুনাহ করেছে। আমার নবী বলে, যদি হক মারা থাকে, হক বিদিত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা এই তারাবির বদলতে বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ, কথা হয় না, তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তারাবি পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বর আমল, নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, হে উম্মত, আমি তোমাদের জন্য রবের পক্ষ থেকে একটা রাত দেয়া যায়, সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। এই রাত্রিতে তুমি যদি ইবাদত করতে পারো রে উম্মত, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে চিরতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি কি জানেন আমি আপনার জন্য লাইলাতুল কদর নাজিল করেছি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার নবী আল্লাহ তাআলা বলেন, 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এজন্য আগে যুবক, এখনকার যুবক পার্টিতে ডেকছে, হ্যাঁ গান বাজনায় মত্ত থাকে। আগেকার যুবক লাইলাতুল কদর সব বরাতের রাত্রিতে মসজিদে থাকতো, ইবাদতে থাকতো। আমরা চাই আমাদের যুবকগুলো যেন এখন ইবাদতে যায়, মসজিদে যায়। বাগড়ার যুবকরা যেন এই রমজান মাসকে ঘিরে ইমাম সাহেবদেরকে নিয়ে মসজিদে থাকে। এই যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের এই বাগড়ার প্রত্যেকটা মানুষকে মাহে রমজান আত্মশুদ্ধির যে মাস, এই মাসে নিজেকে আত্মশুদ্ধি করার, রবের বন্ধু হিসেবে নিজেকে গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।